আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। সো আজকে যে অ্যাপ্লিকেশনটা দেখাবো, আশা করতেছি আপনারা সবাই এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন এবং এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। তো আজকে হচ্ছে আমি টাস্কে অ্যাপসের বিষয়ে একটু কথা বলবো এবং টাস্কে অ্যাপস থেকে আজকে আমি হচ্ছে $2 পেমেন্ট রিকোয়েস্ট দিব বিকাশে। অবশ্যই আপনি এই ভিডিওটা দেখবেন এবং তার সঙ্গে থাকতেছে আপনি কিভাবে হচ্ছে এখানে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এখানে হচ্ছে কাজ করবেন A to Z। সো আমি সিম্পলি এখান থেকে টাস্কি অ্যাপসে হচ্ছে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমি যেহেতু এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট দিব, সেজন্য আমি এখান থেকে এই যে রিডিম অপশনটা আছে, এখানে ক্লিক করতেছি এবং এখানে ক্লিক করার পরে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আপনারা দেখেন আমার ব্যালেন্সে কিন্তু হচ্ছে $2 প্লাস কিন্তু আছে। সো যেটা করব, আমি এখান থেকে বিকাশে নিব। সো আপনি চাইলে $1 অর্থাৎ ৳80 হলে আপনি টপ আপের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। সো এখান থেকে সিম্পলি বিকাশের আমি হচ্ছে বিকাশটাকে একটু ক্লিক করলাম। আমি যেহেতু হচ্ছে আমার এই নাম্বারে অর্থাৎ আমার যে পার্সোনাল নাম্বার, সেই নাম্বারে পেমেন্ট নেব না, আমি অন্য একটা নাম্বারে পেমেন্ট নেব, সেজন্য ওই নাম্বারটা আমি ওখানে দিচ্ছি এবং নাম্বারটা আমি একটু হাইড করে রাখবো। সো এখানে আমি আমার নাম্বারটা দিলাম এবং নাম্বারটা দেওয়ার পরে জাস্ট আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে কয়েন বসাতে হবে। আমি যেহেতু এখান থেকে 2000 মানে সরি $2 নিব, সো এই জায়গায় আমাকে হচ্ছে 10,000 কয়েন বসাতে হবে। সো এখানে আমি 10,000 বসিয়ে দিই। 10,000 বসার পরে আমি সিম্পলি এখান থেকে রিডিম রিকোয়েস্টে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আমার রিকোয়েস্টটা সাকসেসফুল হয়ে গেছে। আমি হচ্ছে রিডিম হিস্টোরিতে ক্লিক করে দেবো, পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করব। সো পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে পেন্ডিংয়ে আছে। তো আমরা দেখব তারা হচ্ছে আমাদেরকে কতক্ষণের মধ্যে পেমেন্টটা করে। এখন দেখাবো এখান থেকে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটা করে আপনি কাজ করবেন। আপনি অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনি হচ্ছে লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে আসবে। তো আপনি এখান থেকে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। আমার হচ্ছে ইনস্টল করা আছে, বিকজ সেজন্য এখান থেকে হচ্ছে আমার ওপেন লেখা দেখাচ্ছে। সো এখান থেকে অ্যাপসটাকে আপনি ইনস্টল করার পরে অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সো অ্যাকাউন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন লেখা আছে, আমরা এই সাইন ইনের উপরে ক্লিক করব। এই সাইন ইনের উপরে ক্লিক করলে আমাদের ফোনে যতগুলো জিমেইল আছে প্রত্যেকটা জিমেইলই কিন্তু শো করবে। তো আমরা যেই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করব সেই জিমেইলের উপরে ক্লিক করে দেবো। আমি যেহেতু এই যে উপরে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করব, সো এই উপরের জিমেইলের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আমি জিমেইলে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদেরকে একটা রেফার কোড দিতে হবে। তো জাস্ট আপনি রেফার কোডে 23456 এটা দিয়ে দিবেন। খুব সহজ একটা রেফার কোড, আপনি রেফার কোডে 23456 দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সিম্পলি আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনে আপনি ক্লিক করার পরে সরাসরি আপনাকে অ্যাপসের মধ্যে নিয়ে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন সরাসরি আমাদেরকে অ্যাপসে নিয়ে চলে আসলো। এখন আমরা যা করব, এখন হচ্ছে আমরা এখানে কাজ করব। সো কাজ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিড নিউজ, তারপর হচ্ছে ক্যাপচা টাইপ, স্পিনার এবং হচ্ছে প্রিপারিং নাও, এটা হচ্ছে আপনার প্রতিদিনের চেক ইন। ওকে, তো আমরা এই কয়টা কাজ এখান থেকে করতে পারবো এবং রেফার করতে পারবো। আমি সমস্ত কাজ আপনাদেরকে বোঝাচ্ছি, অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেন। আমরা প্রথমে হচ্ছে এখান থেকে রিড নিউজের যে কাজটা আছে এটা করব। সো আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে একটা ইতে আমাদেরকে ভিপিএন লাগবে। সো ভিপিএনটা করার জন্য এখান থেকে দেখেন আমরা ভিপিএন দিয়ে শুধুমাত্র এই যে স্পিনিংয়ের কাজটা করতে পারবো। সো এটা আমরা পরে করব। তার আগে আমরা হচ্ছে রিড নিউজের কাজটা করি, মানে যেগুলোতে আমাদের ভিপিএন লাগবে না, আমরা প্রথমে সেই কাজগুলো করব। তো দেখতে পাচ্ছেন রিড নিউজের কাজটা আমরা প্রথমে করব। সো আমি সিম্পলি রিড নিউজে ক্লিক করলাম। তো রিড নিউজে ক্লিক করার পরে এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। সো ওকেতে ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে রিড মোর বলে একটা অপশন চলে আসবে নিচে। সো আমরা এখানে অল্প একটু ওয়েট করব, ওয়েট করলে পরে কিন্তু হচ্ছে আমাদের ওই অপশনটা চলে আসবে। সো দেখেন আমাদের এখানে হচ্ছে রিড মোর লেখাটা চলে আসছে। সো আমরা যেটা করব, এই রিড মোর অপশনে ক্লিক করব। রিড মোরে ক্লিক করার পরে কালেক্ট কয়েনে আমরা হচ্ছে ক্লিক করে দেবো। সো কালেক্ট কয়েনে ক্লিক করার পরে যে অ্যাডটা আসছে, এই অ্যাডটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। দেখার পরে আমরা হচ্ছে এই অ্যাডটাকে কেটে দিব, দিলেই কিন্তু আমাদের হচ্ছে ব্যালেন্সে একটা কয়েন অ্যাড হয়ে যাবে। আমরা প্রতিটা রিড মোড করার বিনিময়ে হচ্ছে আমাদের ব্যালেন্সে হচ্ছে 10 কয়েন করে অ্যাড হয়ে যাবে। সো পরে আমরা হচ্ছে আবারও কিন্তু এখান থেকে রিড মোডের কাজটা আবারও করতে পারবো, আবারও চলে আসবে, এখনই চলে আসবে, জাস্ট অল্প একটু দেরি হবে, আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখেন অল্প একটু ওয়েট করবেন, আবারও রিড মোড চলে আসবে, আপনি আবারও রিড মোডে ক্লিক করবেন, দেন হচ্ছে কালেক্ট কয়েনে ক্লিক করবেন, আবার অ্যাড আসবে, অ্যাডটাকে দেখে আপনি কেটে দিবেন, তাহলে কিন্তু আপনি আরও 10 কয়েন করে পাবেন। সো এখান থেকে কয়েকবার হচ্ছে আপনি রিড মোডের কাজটা করলে হচ্ছে আপনার এখানে একটা সময় শো হবে, আপনি ওই সময় পরে হচ্ছে আবারও আপনি কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি এটা দেখাচ্ছি না, এটা এইভাবে মূলত কাজ করা হয়। তো এখন দেখাবো আপনি এখান থেকে ক্যাপচাটা কিভাবে কমপ্লিট করবেন। সো ক্যাপচা কমপ্লিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা টাইপ লেখা আছে, আপনি এই ক্যাপচা টাইপের উপরে ক্লিক করবেন
এই ক্যাপচা টাইপের উপরে ক্লিক করার পরে আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এন্টার হেয়ার লেখা আছে এবং উপরে একটা ক্যাপচা দেওয়া আছে, উপরে একটা কোড দেওয়া আছে। এই কোডটা আপনাকে এখানে লিখতে হবে। সো আপনি যদি এই কোডটা এখান থেকে বুঝতে না পারেন তাহলে রিফ্রেশ বাটন থেকে যে রিফ্রেশ আইকনটা আছে এখান থেকে ক্লিক করে আপনি এই ক্যাপচাগুলোকে হচ্ছে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এখান থেকে। তো এখন দেখাবো কিভাবে হচ্ছে আপনি এগুলো কমপ্লিট করবেন। তো দেখেন এখানে বড় হাতে ছোট হাতের মানে যেটা যেভাবে আছে ওইটা ওইভাবে দিতে হবে। তো R3 ছোট হাতের F দেন হচ্ছে অন, ওকে। তো সাবমিটে ক্লিক করব। আমাদের দেখেন এখানে রং দেখাচ্ছে, অর্থাৎ ইনকারেক্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে ভুল গেছে। সো এখান থেকে এটা হচ্ছে এ, এটা 4 না, এটা হচ্ছে সম্ভবত এ। তো এখন দেখি, হ্যাঁ দেখেন আমি সঠিক উত্তর দিলাম, আমার কালেক্ট কয়েন লেখা চলে আসছে। সো দেন আমাদের হচ্ছে এখান থেকে একটা অ্যাড আসবে। এই অ্যাডটাকে হচ্ছে আমাদেরকে দেখতে হবে সম্পূর্ণ, দেখার পরে আমরা এটাকে কেটে দিব। আমাদের ওয়ালেটে কিন্তু হচ্ছে 12 পয়সা 12 কয়েন কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেন আপনি যদি বুঝতে না পারেন আপনি কেটে দিবেন, দেওয়ার পরে আবারও এখানে করবেন। সো এখান থেকে এটা মেবি হচ্ছে ডিই ও দেন মানে এটা হচ্ছে ও, দেন হচ্ছে ডি ছোট হাতের, তারপর হচ্ছে 3R বড় হাতের I&5। তো দেখা যাক, সরি এটা মেবি হচ্ছে আমাদের 0 হবে। তো আমি এখান থেকে 0 দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন একটা অক্ষর যদি আপনার ভুল যায় তাহলে কিন্তু আপনার হচ্ছে ইনকারেক্ট দেখাবে এবং আপনাকে অবশ্যই সঠিক উত্তরটা দিতে হবে। তো এখান থেকে আপনার অ্যাড দেখা হলে অ্যাডগুলো কেটে দিবেন। সেমভাবে হচ্ছে আপনার আবারও হচ্ছে অ্যাড হয়ে যাবে 12 পয়সা 12 কয়েন। তো আবারও সাবমিট করতে পারবেন। জাস্ট এভাবে হচ্ছে এই কাজটা, এটা আপনি কয়েকবার করার পরে আপনার সময় শো হবে, ওই সময়টা অবধি আপনাকে এখান থেকে ওয়েট করতে হবে এবং দেন আপনার হচ্ছে পরবর্তীতে আবারও কাজ করতে পারবেন। তো জাস্ট আমি এটা কেটে দিলাম এবং এখান থেকে এখন দেখাবো যে ওয়াচ নাও এর কাজটা আপনি প্রথমে করে নেবেন। ওয়াচ নাও ক্লিক করলে অ্যাড আসবে, অ্যাডটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। এটা সম্পূর্ণ দেখলে পরে আপনার ওয়ালেটে হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে সম্পূর্ণ অ্যাড দেখলাম, দেখার পরে অ্যাডটাকে কেটে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের 86 কয়েন মানে 7986 কয়েন অ্যাড হয়ে গেল, অর্থাৎ আমাদের এখানে 74 ছিল, 86 কয়েন কিন্তু অ্যাড হয়ে গেল পরবর্তীতে, ওকে। তো এখন আমরা যেটা করব, আপনি এই প্রিপারিং নাও ক্লিক করলে আপনি হচ্ছে 10 মিনিট পর পর এই কাজটা করতে পারবেন এখান থেকে এইটা। দেন আমাদের কাজ শেষ, আমরা এখন স্পিনের কাজটা করব। আমরা স্পিনের কাজ করতে হলে ভিপিএন আমাদের অবশ্যই লাগবে। সো আপনাদের যার যেই ভিপিএন আছে আপনারা তারা সেই ভিপিএনে ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে ইউনাইটেড স্টেট সার্ভারটা হচ্ছে এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে সার্ভারটা কানেক্ট করলাম। এখন এখান থেকে ব্যাক করব। এখন আমি এখান থেকে দেখাই আমার টাস্কি অ্যাপসটা হচ্ছে এখানে কিন্তু আমার মিনিমাইজ বাটনে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসি। আমি যদি এখান থেকে অ্যাপসে প্রবেশ করি এবং আমি যদি এখন হচ্ছে স্পেনে ক্লিক করি, আপনারা সবাই দেখলেন যে আমি কিন্তু ভিপিএনটা কানেক্ট করলাম, তবুও কিন্তু আমার এখানে হচ্ছে বাংলাদেশ থেকে সম্পন্ন করা যাবে না, এটা দেখাচ্ছে। সো এটাকে সরানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু ভিপিএনটা কানেক্ট আছে তারপর এটা দেখাচ্ছে। সো আমাদের এই সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে এখান থেকে আমরা যে মিনিমাইজ বাটনটা আছে এখান থেকে হচ্ছে আমাদের অ্যাপসটাকে সরিয়ে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু হচ্ছে আর এখানে নাই, ঠিক আছে। এখন কিন্তু অ্যাপসটা এখানে আর নাই। সো এখন আমরা যদি অ্যাপসে ঢুকি তো দেখেন আমরা কিন্তু অ্যাপসে আবার নতুন করে ঢুকতে পারতেছি, আমরা পুনরায় হচ্ছে আবারও অ্যাপসে ঢুকতে পারতেছি। এখন হচ্ছে আমরা স্পিনে ক্লিক করলে এখন কিন্তু হচ্ছে আমরা এখান থেকে ওই স্পিন করতে পারবো। সো আমরা এখান থেকে 3টা স্পিন ফ্রিতে করতে পারবো, ওকে। তো তার আগে আমাদের পারমিশন সাথে পারমিশনটা এগ্রি করে দেবো, অবশ্যই আমাদেরকে পারমিশনটা এগ্রি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা স্পিন ফ্রি পাবো, আমরা প্লে স্পিনে ক্লিক করে দেবো। সো এখানে প্লে স্পিনে ক্লিক করলাম, করার পরে এখানে দেখা যাক কি আসে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কালেক্ট কয়েন লেখা আসছে, আমরা এই কালেক্ট কয়েনে ক্লিক করবো। দেন যে অ্যাডটা আসবে এই অ্যাডটাকে এই যে 19 সেকেন্ড অবধি এই অ্যাডের উপরে আমরা হচ্ছে মানে এই অ্যাডটাকে আমরা দেখবো, ঠিক আছে। এই অ্যাডে আমরা হচ্ছে 19 সেকেন্ড অপেক্ষা করব। দেন আমরা হচ্ছে এই অ্যাডটা আমাদের ব্যাক করবো, মানে অ্যাডটা থেকে হচ্ছে আমরা ব্যাক করে দেবো। 19 সেকেন্ড হওয়ার পরে আমরা এই অ্যাডটা থেকে ব্যাক করবো, পরবর্তীতে আবারও হচ্ছে আমরা স্পিনে ক্লিক করতে পারবো। সো অ্যাডটাকে কেটে দিলাম, দেন আবারও প্লে স্পিন লেখা আছে এখানে ক্লিক করলাম এবং আমি আবারও হচ্ছে এখান থেকে কালেক্ট কয়েনে ক্লিক করব এবং এই অ্যাডটা আসবে, এই অ্যাডে 19 সেকেন্ড ওয়েট করব। এইভাবে আপনাকে 3টা অ্যাড দেখতে হবে, দেন আপনার অ্যাড কিন্তু শেষ হয়ে যাবে, মানে আপনার স্পিন শেষ হয়ে যাবে। পরবর্তীতে আপনি 10টা স্পিন আরও কীভাবে ফ্রিতে পাবেন সেটা আমি আপনাকে দেখাবো। সো আমি আরেকটা স্পিন কমপ্লিট করার পর আসতেছি। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার আর স্পিন নাই, আমাকে এখন যদি আরও স্পিন নিতে হয়, সো আমি যদি প্লে স্পিনে ক্লিক করি আমাকে একটা অ্যাডে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন কালেক্ট ফ্রি স্পিন এবং এখানে একটা লেখা আছে, আপনি এটা পড়ে নেবেন। তো
তো আমি আপনাকে বলতেছি এখানে কি লেখা আছে। আমি কালেক্ট ফ্রি স্পিনে ক্লিক করলাম এবং যে অ্যাডটা আসছে এই অ্যাডে আমাদেরকে ক্লিক করতে হবে। কালেক্ট ফ্রি স্পিনে ক্লিক করার পরে যে অ্যাডটা আসবে এই অ্যাডে আমাদেরকে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে যদি আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওই অ্যাপসটা ইনস্টল করতে হবে। আর যদি আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে সেখানে আমাদেরকে 2 মিনিট অপেক্ষা করার পর ব্যাক করলেই হবে। ঠিক আছে? সো প্লে স্টোরে আমাকে নিয়ে আসলো, দেখি আমাকে এই অ্যাপসটা ইনস্টল করতে বলতেছে। আমাকে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে এবং ইনস্টল করা অবধি এখানে থাকতে হবে। প্লাস হচ্ছে এই অ্যাপসটা আমাদের ফোনে 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে অপেক্ষা করতেছি। সো দেখতে পাচ্ছেন আমার এখানে এটা ইনস্টল হচ্ছে এবং এখন যেটা করব আমি এখান থেকে ব্যাক করব। আমার এখানে 2 মিনিট অপেক্ষা করা শেষ। সো ব্যাক করলে দেখেন আমার 10টা স্পিন কিন্তু ফ্রিতে করে দিয়েছে তারা। সো এখন আমি এখান থেকে 10টা স্পিন কিন্তু আবারও পুনরায় করতে পারবো। 10টা স্পিন করার পর একটা সময় শো হবে, সেই সময়টা অবধি আপনাকে ওয়েট করতে হবে। পরবর্তীতে আপনি আবারও এখান থেকে সেমভাবে কিন্তু স্পিনটা করতে পারবেন। তো এখান থেকে আপনি টাকাটা কীভাবে ওঠাবেন সেটা তো আমি আগে দেখালাম এবং দেখাবো। যখন আমি হচ্ছে এখান থেকে পেমেন্টটা পাবো তখন আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাই আপনি এখান থেকে কীভাবে রেফার করবেন। রেফার করার জন্য ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। এখানে ইনভাইট লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হচ্ছে আপনাকে সরাসরি ওই পেজে নিয়ে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে 153 জন রেফার আছে এবং রেফারও হচ্ছে যে বোনাসটা সেটা হচ্ছে 17,550 সম্ভবত, আমি সেটা দেখলাম। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হবে আপনার রেফার কোড। এটা হচ্ছে আপনার রেফার কোড আর অ্যাপসের লিঙ্ক পাবেন হচ্ছে আপনি এখানে। সো এখান থেকে আপনি শেয়ার নাওয়ে ক্লিক করলে পরে হচ্ছে আপনি এখান থেকে অ্যাপসের লিঙ্ক, এখান থেকে যে কপি টু ক্লিপবোর্ড দেখা আছে এখান থেকে আপনি অ্যাপসের লিঙ্কটা কপি করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে আপনাকে দেখাবো যে তারা পেমেন্টটা হচ্ছে আদৌ আমাদেরকে করেছে কিনা। তো আপনারা জানেন যে আমি এখানে অন্য একটা নাম্বার দিয়েছি বিকজ ওই জন্য হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার পেমেন্ট মানে সেভাবে অ্যাপস থেকে বা মেসেজ থেকে দেখাতে পারবো না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আমার পেমেন্টটা হচ্ছে তারা করে দিয়েছে। এখানে এটা অ্যাপ্রুভ আছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার এটা হচ্ছে পেন্ডিংয়ে ছিল, বাট এখন কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিয়েছে। সো আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই এখানে কাজ করেন, ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে টাস্কে অ্যাপসে কাজ করার সুযোগ করে দেন। আর অবশ্যই এই চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।